কেশব তার মা বলছেন, আমাদের মতনই ক্ষুদ্র জীবের দুয়ারে এসে ভগবানের কষ্টটা অভাবে, কিন্তু আমরা যে দর্শন করতে পারছি না, আমাদের সেবার অভাবটা আমরা জানাতে পারছি না। ভক্তি রসের আস্বাদনে রঞ্জিত হতে পারছি না। জাগতিক রূপ ব্যাপার বলে মনে করায় এই ভক্তিরস হতে আমরা বঞ্চিত হলাম, তাকে সামান্য মানুষ ধরলাম। লীলা কখনোই জাগতিক নয়, কখনোই জাগতিক নয়। কেশববাবুর মায়ের নীরব কান্না, তাকেও ঠাকুর স্বপ্নে দেখা দিলেন, ঠাকুরও কাঁদছেন। ঠাকুরের কান্না বিছানার ধারে মশারির মধ্যে মুখটা বাড়ি কাঁদছেন। কেশবর মায়ের কান্না বালিশে মাথা দিয়ে, বালিশটা টিপলে জল বেরোবে, আর ওই বিছানার ধারের সমস্ত বিছানাটা টিপলেও জলে বেরাবে। ভগবান কাঁদছেন স্বপ্নে। সেই বিছানাটা অনেক দিন ধরে ছিল, অনেক দিন সেই বিছানা, সেই বালিশ অনেক দিন ধরে রাখা হয়েছিল। প্রভুর সেবা করতে না পারার ব্যর্থতা, তার জন্য কান্না। আর প্রভুর অক্ষমতা, তিনি আর সহ্য করতে পারলেন না। রঘুবীর বলল, রঘুবীর সাথে চলে গেল। এখানে যদি ব্যবস্থা করতেন তো কিছু একটা হতো। যদিও না রাসমণি ছিলেন, মথুরবাবু ছিলেন, তথাপি কোনো সুযোগ দিলেন না রঘুবীর। সোজা হনুমানের পিঠে চাপিয়ে নিয়ে যাওয়া। অহৈত কৃপা, তোমার অহৈত কৃপা আমাদের মা বেটাকে তৈরি করে দিয়েছ, প্রেম সাগরে ভাসিয়ে দিয়েছ। কিন্তু আজকে যে সবটাই দুঃখ সাগর ঠাকুর। তুমি রানী রাসমণির প্রাণ পুরুষ, প্রাণ দেবতা, যুগে যুগে অবতার। এই যে বড় দায় তোমার, বড় দায়, বড় দায়, বড় দায় ঠেকিয়েছ ঠাকুর। জীবকে যেন উদ্ধার না করলেই নয়, এই তোমার দায়। জীবকে চোখে আঙুল দিয়ে নিজেকে দেখিয়ে দেওয়া, নিজেকে দান করার জন্য 16 আনা উপায়টা না দেখালেই নয়। এই যে বড় দায় তোমার। পূর্ব লীলায় বিষ্ণুপ্রিয়া পাঠালেন স্বামীকে দেশ রক্ষায়, দেশ রক্ষা। এবার লীলায় সম্পূর্ণ দায়িত্ব দিলে প্রভু। প্রভু তুমি সম্পূর্ণ দায়িত্ব দিলে আমাদের মাতা ঠাকুরের হাতে। কেমন? এই জন্য আপনারা একবার এদের সাথে গাইতে থাকুন, গাইতে থাকুন। জয় সচিনন্দন জগজনবন্দন জগন্নাথ নন্দন সর্বগুণ নিধিয়া। জয় সচিনন্দন
রাধে। বিষ্ণু প্রিয়া বল্লভ নবদ্বীপ মাধব কান্তি নব নব তাহা মরি 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 রাধে রাধে। আহা মরি মরি রাধে রাধে। কান্তি নব নব নট নর্তন কারি কান্তি নব নব নট নর্তন কারি জয় সচি নন্দন জগজন বন্দন জগন্নাথ নন্দন সর্বগুণ নিধিয়া ওহ, জয় ভক্তি স্বরূপিণী ভক্তি স্বরূপিণী গৌর প্রেম দায়িনী জয় গৌর প্রেম
হ্যাঁ, তো একটা পুরুলিয়ার গল্প বলতে হবে। আসানসোলটা ঈদগাহ বটে, পুরুলিয়াটা নদীর ওপারে বটে। তো বলুন তো দেখি আপনারা, নদীতে কি থাকে, তাহলে গল্পটা বলবো। আগে কি থাকে বল নাকি? জলকে কি বলে? কি বলে? গল্পটার নাম বটে H2O। এই ভাতারে তুই বছর বছর একটাই কথা শিখাস কেন? H2O শুনতে শুনতে আমার গলায় ধরে গেছে H2O। তবে হ্যাঁ মরদ, তুই যা করলি এটা পুরুলিয়ার কোনো বিটি মেয়া পায় নাই। তুই যেটা করলি এটা বটে। স্বামীটা অঙ্ক করাচ্ছে সময় পায় নাই। হ্যাঁ স্বামী, তুই শুনেছিস জাহ্নবী, ওই জলটার নাম জাহ্নবী বল। H2 আরেকটা নাম আছে জাহ্নবী না? এই জন্যই তুই জাংপঞ্চ তোর ধুস। হ্যাঁ লো, আজকে ধুতে লাগিয়েছি, পাপটা ধোয়াই নাই, যাতে কি এক বালতি জল নিয়ে আয়। বলছে মরণ, জল নিব? ওটা পাপ ধোয়া জল বটে। পাপ ধোয়া জল কিলো দেখ না, বইছে বললে হবে। এই ঘাটটায় আমরা আছি। আগের ঘাটটায় যারা চান করছে পাপটা ধুয়ে আসছে না, সেই পাপটা আমি ছুবো হবে নাই। আর নিয়ে আয়, এক বালতি জল নিয়ে আয় যা। আর শুন, রাখবি ঘরের বাইরে, ভিতরে রাখবি না, আমি পাপটা ধুবো তো, ওটা তোকে ছুঁয়ে নিবে। মরদ, কি H2O শিখলি তুই? তবে হ্যাঁ বললাম বটে, হ্যাঁ, ওই যে ওইখানে ওই ভাসুর কালার ডাঙা কী রে, কী বলছিস বো? ভাসুর কালার নামটা বলতে লাগবো বলতে। কি নামটা গো? তোমরা তো জানো, বলো তো নামটা কি, বলো। লাগবে বলতে? এ মা, সেই যে পাহাড়ের উপরে। হ্যাঁ, ভাসুরের নাম মানস বাবু, তাই বলছি ভাসুর কালার মানস সরোবরে। ওই ভাসুর কালার ডাঙার জলটা না কত সুন্দর স্বচ্ছ। স্বামী, আমি বোতলে পুরে আনিছি, এক বোতল পুরে আনিছি, কি স্বচ্ছ জল গো। তারপরে যখন আমাকে নিয়ে আলি নাই, কোথায়? হরিদ্বার। ফপ করছে লোক, কী বলছেন কে বলে? হরিদ্বার মানে তার শ্বশুর নাম হরিদ্বার আর কি, তো হরিদ্বার বলবে না, তাই বলছে হরিদ্বার। ওই হরিদ্বারে ওই H2টা, ওটাও তো H2ই বটে তো নাকি? ওটা তো H2 ছাড়া কিছু নয়। ওই জলটা অনেকটা ভালো। তবে হ্যাঁ, শুনলাম বটে ওই শিকলগুলা সব লাগা আছে, ধরো ডুব দাও আর পাপ নাশ করো। যে যত ডুববে তত পাপ নাশ হবে। তা আমি ডুব দিয়েছি, অনেকগুলো ডুব দিয়েছি। তারপরে তুই আমাকে নিয়ে এলি কোথায়? এই বাবা লো, ওই পিন্ডি ঘাটটায়, পিন্ডি দেয় না, আমি যেতে ভয় পেলাম পিন্ডি ঘাটটায়। ওই যে হয়েছে হুয়ার দুয়ার কোনটাই বাবা? মানে তার এক ভাসুরের নাম প্রয়াগরাজ। সে প্রয়াগ বলবে না, হুয়ার দুয়ার করছে। আমি গেলাম নাই বাবার, এই পিন্ডি দিচ্ছে, সব পিন্ডিগুলো তখন আমাকেই লাগবে। তবে হ্যাঁ, হুয়ার দুয়ারের জলটা অনেকটা বড় জল বটে। ওটাও তো H2O বটে না? বলো স্বামী, H2O বটে তো? হ্যাঁ, H2O বটে। আর তারপরে যখন আনলে, এটা কি বলছে? সেটা কি মানে? ওনার আরেক ভাসুরের নাম বেনারস বাবু। সেই বেনারসের ঘাটকে বলছে হুস বাবা, মানে কাশীনাথে কাশী বাবা বলছে না, হুস বাবা।
ওই ওখানে জলটা একটু ঘোলা ঘোলা বটে, ওইখানে বেশি পাপ ধুয়ে লোকে, ওখানে লোকগুলা বেশি পাপ ধুয়ে ওখানে। আর কোথায় আমাদের কলললিতা, 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 মানে ওনার এক ভাসুর কাজ করতো কলকাতায়, তার নাম ছিল কলিকাতা বাবু। তো কলিকাতা বাবু বলা যাবে না, ভাসুরের নাম বাবারে কলললিতা, কলললিতা। এই কলললিতার জলটা এটা পাপে আমি যাই নাই, ডুব দিয়ে যা হবে হবে। তবে বটে বাবু এই স্টুটা একটা পড়াইলে বটে, এই স্টুটা তুমি পড়াইলে স্বামী। তাহলে এই স্টুটা তো ঘরে রাখা আছে। শোনো স্বামী, শিলাগুলোকে শিখাবে, হ্যাঁ শিলাগুলোকে শিখাবে। আমি যখন তোমাকে ছাড়িয়ে চলে যাব, শরীরটাকেও ছেড়ে দিব, তখন মুখে যেন